তো বন্ধুরা এইদিকে দেখো আমি ঘুম থেকে উঠে চারার মধ্যে মাটি নিয়েছি, নিয়ে এই যে মাটির দাঁড়গুলো লেপে দিচ্ছি। আর কাল রাতে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। কাল রাতে পরিষ্কার কি, রাতের বেলা ভাত খেয়ে রান্নাঘরটা লেপে বাসনপত্র সব ধুয়ে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর সকালবেলা উঠেই আমার রুমটা মুছে বেরিয়ে তারপরে এই যে মাটির দাঁড়গুলো লেপে দিচ্ছি। আর উঠোন বাড়ি কিন্তু সবই ঝাড়ু দেওয়া শেষ, চিটাও দেওয়া শেষ। আর এখন লেপে এসে এই যে রান্নাঘরে কাঠের পিঁড়িগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলোতে তো আবার আমরা রান্নাঘরে যখন বসে খাই এগুলোতেই বসে খাই, তাই এগুলো ধুয়ে নিচ্ছি। বৃহস্পতিবার হলে তো আবার সব কিছু কিন্তু পরিষ্কার করতে হয়। তো আমি কখনো সময় কিন্তু বুধবারেই অনেকটা সময় পরিষ্কার করে রেখে দিই, বৃহস্পতিবার হলে এতটা পরিষ্কার করা সম্ভব নয়। তো এদিকে পরিষ্কার করে দেখো আমি স্নান করে সোজা ঘরে চলে এসেছি। এসে মাথাটা ভালোভাবে মুছে নিচ্ছি, নিয়ে এই যে দরজার মধ্যে গামছাটা একটু মেলে দিয়েছি। আর স্নান করার পর মুখের মধ্যে যে কিছু দেবো না তেমন নয়, মুখে কিছু না দিলে একদমই ভালো লাগে না, তাই একটু ক্রিম দিয়ে দিই। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটা পাশে থাকবে। তো কাজকর্ম তো সব কিছু করে নিয়েছি, নিয়ে চানটা করে ঘরে চলে এসেছি। আর এখন প্রায় ঘরের টাইমটা হয়েছে প্রায় 8টার মতন। আর আমার সব কাজ করে নিয়েছি আজকে, নিয়ে এই যে চানটা করে এসেছি। কিন্তু বিছানার জন্য এগুলো সব কিছু রয়েছে, এগুলো কিন্তু আবার গুছাতে হবে। তো চলো আগে গিয়ে একটু চা খাবো, তারপরে সব কাজ করব। তো এখানে নিয়েছি আধা মগের মতো জল, আর চাটা খাওয়ার আগে জলটা খাবো। তো ওইদিকে জলকে মুখটা আবার জায়গা মতো রেখে দিয়েছি, দিয়ে চাটা বসিয়েছিলাম। আর চাটা বানিয়ে দেখো চা নিয়ে বসেছি খাওয়ার জন্য। সকালে কিন্তু চা না খেলে একদমই ভালো লাগে না। আর এদিকে তো তোমরা দেখেছো আমার ঘরের কাজকর্ম সব কিছুই করে নিয়েছি, এখন আর এতটা কাজ নেই। তো এদিকে চান করে এসেছিলাম, অনেকটা কাপড় রয়েছিল, তো ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই। আজকে দিনের ওয়েদারটাও বেশি ভালো নয়, তাড়াতাড়ি ধুয়ে দিলে হয়তো শুকিয়ে যাবে। আর যদি না শুকায় তারপরে কিন্তু ঘরের মধ্যে এনে মেলে দেবো। তো ওইদিকে ধুয়ে এনে ওই যে রশির মধ্যে মেলে দিয়েছি উঠানোর মধ্যেই কাপড়গুলো। আর সকালে কিন্তু বৃষ্টিও হয়েছিল, উঠানোর মধ্যে কিন্তু জল এখনও রয়েছে। কাপড়গুলো ধুয়ে এসে দেখো বন্ধুরা বিছানাটা গুছাতে লেগে গিয়েছে, আর ছেলেমেয়েরা কিন্তু স্কুলে চলে গিয়েছে। আর আমার বিছানার উপরে কি মানে আমার পুরো ঘরের মধ্যে কিন্তু উপর থেকে অনেক কাঠের গুঁড়া পড়ে, তাই আজকে তুষকটা একটু নামিয়ে ভালোভাবে ঝেড়ে এই যে আবার বিছানাটা করে নিয়েছি। তো বন্ধুরা তোমরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, আর তাহলে আমি বুঝতে পারবো আমার ভাই বন্ধুরা, দিদি হোক ভাই হোক বোন হোক, তারা কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো এদিকে আমি যখন গিয়েছিলাম একটা কাজের জন্য তখন কিন্তু হাতে কাচের চুড়ি পরেছি, এই যে সবুজ চুড়িটা। আর আসার সময় কিন্তু সবুজ চুড়ি যখন নিয়েছিলাম তখন কিন্তু এই যে আমার জন্য 2 পাতা ক্লিপ আর মেয়ের জন্য 1 পাতা আর সেফটি পিন নিয়ে এসেছি। এগুলো কিন্তু আমাদের অনেকটাই দরকারি। তো এদিকে ঘরটাকে পুরো গুছিয়ে নিয়েছি, নেওয়ার পর ঘরটা ঝাড়ু দেবো বলে ঝাড়ুটা হাতে নিয়েছি, আর এখানে আরশোলাটা মরে রয়েছে। তো ঘরটাকে পুরো গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। সকালে তো রুমটা এমনিতে মুছে গিয়েছিলাম, আর এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে এদিকে পনিরের ডিবাটা খুলতে গিয়ে এই যে পনিরের ডিবার মুখটা লেগে দেখো আঙ্গুল কেটে গিয়েছে। আর কতটুকু আঙ্গুল কেটেছে, অল্পই কিন্তু কেটেছে, কিন্তু রক্ত কিন্তু হাত থেকে অনেকটা বেরিয়েছে। তো এদিকে পনিরগুলো ঢেলে নিয়ে যে জলটা জড়িয়ে নিচ্ছি। তো কী রান্না করব, তোমাদের দাদাভাই কালকে বাজারে গিয়েছিলে ঠিকই, কিছুই সবজি আনেনি। সবজি নাকি অনেক দাম বেড়েছে, শুধু পনির নিয়ে এসেছে, আর আলু কিন্তু ঘরের মধ্যে রয়েছে। তো আজকে দেখতে থাকো কী রান্না করি। তো এদিকে দেখো বন্ধুরা আলু কেটে নিয়েছি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে। বন্ধুরা দেখো এখানে পনির রান্না করার জন্য আলু ভেজে রেখেছি, আর পনিরটাও একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে এই যে পনিরের মশলাটা কষিয়ে নিচ্ছি। টক মরিচ, আর আমি কিন্তু অনেকটা মরিচ খাই বলে উনি কিন্তু আমাকে যা বকা দেয় কি বলবো তোমাকে, মরিচ ছাড়া কিন্তু আমি একদমই ভাত খেতে পারি না।
আর এই সবগুলো মরিচে কিন্তু আমার কেটে যাবে, দেখো। তো এগুলো একটু পরে ডাটা ফেলে তারপরে রেখে দেবো। তো দিয়ে দেখো বন্ধুরা, দুটো চালতা নিয়েছি, এটা দিয়ে আজকে একটু চালতা টক করব। আর এখানে দেখো পুরো চালতাগুলো কেটে ধুয়ে সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। কারেন্ট কিন্তু নিয়ে কারেন্টটা চলে গিয়েছে, আর আমি মোবাইলে লাইটটা জ্বালিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো রান্নাবাড়া সব কিছু করে নিচ্ছে। এই যে পনির তরকারিটা হয়েছে, কীরকম হয়েছে দেখতে অবশ্যই ভালো হয়েছে। তো খেতে কীরকম হবে কীরকম না এটা জানি না। আর এই যে দেখো চালতার টক বানিয়েছি, আর এখানে কাঁকরোলের বাজার করেছি। তো আজকে রান্নাবাড়া এ পর্যন্তই। তো এদিকে দেখো বন্ধুরা কতটা জল বেড়েছে, কালকের ভিডিওতে কিন্তু দেখলে বুঝতে পারবে কতটুকু জল ছিল, আর আজকে দেখো কতটুকু জল বেড়েছে। তো যারা কালকের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে, আর যারা দেখেছো তারা তো বুঝতে পারবে। তো দেখো অনেকটা জল কিন্তু বেড়েছে, আর এই নৌকাটাই হচ্ছে আমাদের সব কিছু। এই নৌকাটা থাকা সত্ত্বে কিন্তু আমাদের এই যে এত মাছ মারা হয়, এই নৌকাটা থাকায় আমরা কিন্তু এত মাছ মানে খেতে পারি। নৌকাটা না থাকলে কিন্তু কিছুতেই পারতাম না। তো ওদিকে দেখো হঠাৎ করে কিন্তু বৃষ্টি আবার চলে এসেছে। তো বন্ধুরা জল কিন্তু অনেকটাই বাড়ছে, কি বলবো তোমাদেরকে। আর আমাদের ক্ষেতের ধানগুলো যে কি হবে এবার কিছু বুঝতে পারছি না। এই যে এত পরিমাণে জল বাড়ছে, তোমাদেরকে কিন্তু সামনে থেকেই জলটা দেখিয়ে দিয়েছে, আর বেশি দূর যায়নি। তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না। আর এখানে দেখো একটা সবজি দেখছো আমার হাতে। তো এখন কিন্তু বেজে গিয়েছে প্রায় 3:30 মতন বেজে গিয়েছে, আর আমি সবজি নিয়ে এই যে একটা খাবো বলে হাতে নিয়েছি। তো এদিকে সবজি খেতে খেতে এই যে আমি আমাদের পুকুর পাড়ে সামনে এসেছিলাম, আর তখন কিন্তু বৃষ্টিটা ছিল না। তোমাদের দাদাভাই এই যে দেখো ক্ষেতের জমিতে আলুগুলো, ধানের আলুগুলিকে মাটি চুটাচ্ছে, আর এদিকে কিন্তু অন্য মানুষেরাও কিন্তু ধানের চারাগুলো রোয়াচ্ছে। এখন কিন্তু পুরো কাজের সময়, রোয়ার সময় এই যে ধানের রোয়াগুলো কিন্তু হচ্ছে, আর এগুলো হচ্ছে আমাদের জমি। তো তোমাদের দাদাভাই কিন্তু একা একাই এগুলো করে, ওর কিন্তু অনেকটাই কষ্ট হয়। কি করব বলো, আমি তো আর এগুলো করবো না, আর ওগুলাতে কিন্তু আমাকে যেতেও দেবে না। আর এখানে দেখো পুকুর পাড়ের মধ্যে একটা বড়ই গাছ রয়েছে, আর আগে কিন্তু অনেকটা জঙ্গল ছিল, পুকুর পাড়ে ঘাস ছিল। তো এখন কিন্তু কেটে কেটে পরিষ্কার করা হচ্ছে ওগুলা। তো এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, ভাবলাম গড়ে চলে যাই, আর হাঁটতে হাঁটতে গড়ে চলে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের বেশি কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে